এক ভাই এক বোন, বাড়িতে দাদু, অভাবের সংসার, কোনো রকমে সেই সংসার চলে। অভাবের সংসারে সঞ্চিতার এই সাফল্যে তার বাবা মা যেমন গর্বিত, আমরা সকলেই গর্বিত। আজ সত্য সঞ্চিতা দক্ষিণ বলরামপুর নয়, গোপালগঞ্জ, আরামবাগ মহকুমা তথা হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতের সারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে। এই ভারত জেলা যোগা চেষ্টা সঞ্চিতা মণ্ডলকে আমরা সম্বর্ধনা দিচ্ছি আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে। আমরা তাকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তার আগামী দিনে যাতে এশিয়ান গেমস অলিম্পিকেও সে যাতে অংশগ্রহণ করতে পারে সেই আশা আমরা রাখছি। তার এই সাফল্য আগামী দিনে বালি ব্যায়াম সমিতি প্রশিক্ষণ কেন্দ্রে যারা ফিরিয়ে আছে তাদের উৎসাহিত করবো এই আশা এবার এই ভরসা রাখছি। তাকে সম্বর্ধনা দিচ্ছি আমরা আসলে আজাদ হিন্দ ক্লাবের পক্ষ থেকে। তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের আজাদ হিন্দ ক্লাবের মাননীয় সভাপতি মাননীয় গণেশ মণ্ডল মহাশয়। আমাদের আজাদ হিন্দ ক্লাব খুবই গরিব ক্লাব, আপনারা জানেন। এই ক্লাব 1 বছর নয়, আজ 42 বছরে পদার্পণ করেছে। এই 42 বছর ধরে আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছি। তো আমাদের হয়তো সোনার পদকে দেওয়া উচিত ছিল, কিন্তু সেই সামর্থ্য আমাদের না। আমাদের মন অনেক বড়, আশা অনেক বড়, কিন্তু আমরা সোনার পদকের বদলে তাকে রূপোর পদক দিয়ে আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করছি। রূপোর পদক করে দিচ্ছে আজাদ হিন্দ ক্লাবের সম্পাদক মাননীয় করুণা মানিক মহাশয়। ধন্যবাদ। আমাদের প্রাথমিক কাজ শেষ হলো, এখন সঞ্চিতা মণ্ডল আপনাদের সামনে কিছু কথা বলবেন। এরপর আমাদের বইগুলো শুরু হবে। चंद्रशेखरे रचित प्रशिक्षणम्